हरे कृष्ण। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवते उत्तम श्लोके भक्ति भवति नैष्टिके। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। श्रीमद् भागवतम स्कंद 7 अध्याय 7 श्लोक संख्या 41। जदर्थैव कर्माणि विद्वनान्य सकृन्नरः करोत्यत्तो विपर्यास मम घं विन्दते फलम्। जत शब्द रूपे जत माने जार, अर्थ है उद्देश्य। इह यही जड़ जगत है। कर्माणि बहु कर्म बहु कार्यकलाप, कल कारखाना उद्योग मानसिक जल्पना कल्पना इत्यादि তে বিদ্যত উন্নত জ্ঞান সম্পন্ন মানি নিজেকে মনে করে অসকৃত বার বার নর ব্যক্তি করতি অনুষ্ঠান করে, অত এর থেকে বিপর্যাসম বিপরীত অমোঘম অব্যর্থ বিন্দতে প্রাপ্ত হয় ফলম ফল। অনুবাদে বলা হচ্ছে, জড় বিষয়াসক্ত ব্যক্তি নিজেকে অত্যন্ত বুদ্ধিমান বলে মনে করে, নিরন্তর অর্থনৈতিক উন্নতি সাধনের জন্য কর্ম করে, কিন্তু বারবার বেদ বিহিত সকাম কর্মের অনুষ্ঠান করে সে ইহলোকে অথবা পরলোকে নিরাশ হয়। প্রকৃতপক্ষে সে তার বাঞ্ছিত ফল লাভ না করে তার পৃথিবীর তার বিপরীত ফল লাভ করে। প্রকৃতপক্ষে সে তার বাঞ্ছিত ফল লাভ না করে তার বিপরীত ফল লাভ করে। তাৎপর্য, জড় জাগতিক কর্ম অনুষ্ঠানের দ্বারা কেউ কখনো তার বাঞ্ছিত ফল লাভ করতে পারেনি। পক্ষান্তরে সকলেই বারবার বিনাশ হয়েছে। তাই এই জীবনে অথবা পরবর্তী জীবনে ইন্দ্রিয় সুখ ভোগের জন্য জড় জাগতিক কার্যকলাপে সময়ের অপচয় করা উচিত নয়। কত জাতীয়তাবাদী, অর্থনীতিবিদ এবং অন্য উচ্চাভিলাষী ব্যক্তিরা এককভাবে বা সমবেতভাবে সুখ ভোগের চেষ্টা করেছে, কিন্তু ইতিহাস সাক্ষ্য দেয় যে তারা সকলে নিরাশ হয়েছে। আধুনিক যুগের ইতিহাসও দেখা যায় যে কত রাজনৈতিক নেতারা ব্যক্তিগত এবং সমষ্টিগত অর্থনৈতিক উন্নতি সাধনের জন্য কত কঠোর পরিশ্রম করেছে, কিন্তু তারা সকলেই ব্যর্থ হয়েছে। এটি প্রকৃতির নিয়ম, যা পরবর্তী শ্লোকে স্পষ্টভাবে বিশ্লেষণ করা হয়েছে। এখানে 41 নম্বর শ্লোকের তাৎপর্য সমাপ্ত হলো, সম্পূর্ণ হলো। এখানে তাৎপর্য থেকে আমরা যা জানলাম, তাতেই আমরা যত মেটেরিয়াল দিকে চেষ্টা করি না কেন, যত অর্থ উৎপাদনক অর্থনীতিকে চেষ্টা করি না, অবশেষে বিনাশ। তার জন্য মানুষকে এই জিনিসটা ভালো করে বুঝতে হবে যে আমি হচ্ছে জীবের স্বরূপের নিত্য কৃষ্ণ দাস, আমি কৃষ্ণ নিত্য দাস। তার জন্য ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত করতে হবে। যতক্ষণ সে ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত না করছে ততক্ষণ সে পরা শান্তি পাবে না, আর এই বিনাশকে রুখতে পারবে না। তার জন্য যখন ভগবানের সেবায় আমরা নিয়োজিত হয়ে যাব, ভগবান কৃপার ফলে আমরা জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্র থেকে উত্তীর্ণ হয়ে যাব, আর ভগবান অবশ্যই আমাদের রক্ষা করবেন। তার জন্য ভগবান বাণী দিয়েছেন গীতাতে, শ্রীমদ্ ভগবদ্গীতা 9 অধ্যায় 31 নম্বর শ্লোকে বলেছেন, নমে ভক্ত প্রণশ্যতি
যে আমার ভক্ত হয় সে কখন পতন হয় নাশ হয় না। তার জন্য আমরা এই বুঝে সবার মঙ্গলের জন্য আমরা প্রার্থনা করব। বিশেষ করে সবার যাতে শান্তি থাকেন, আনন্দে থাকেন, ভগবান রাতুল চরণে আমি প্রার্থনা রাখছি। সর্বভবন্তু সুখিনঃ, সর্বে শান্ত নিরাময়, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। जय श्रीमद् भागवत महापुराण की जय। जय जगत गुरु शिल प्रभुपाद की जय। श्री गुरु महाराज की जय। अनंत कोटि वैष्णव भक्त वृंद की जय। उपस्थित भक्त वृंद की जय। निताय गौर प्रेमानंदे। हरि हरि बोल, हरि हरि बोल, हरि हरि बोल।